পাইছেন? ফেসবুকে ফটোকার্ড ঘিরে ছাত্রদল ছাত্র শিবিরের উত্তেজনায় বৃহস্পতিবার রাতে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা। মারধরের শিকার হন ডাকসুর দুই নেতাসহ কয়েকজন সাংবাদিক। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটনা তদন্তে কেন্দ্রীয় ছাত্রদলের 4 সদস্যের কমিটি গঠন। 26টি ইউনিটের সাথে আমরা এমন পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ক্যাফেটেরিয়ায় ব্রিফিং করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় তিনি সকল প্রকার প্রোপাগান্ডা ও ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান। এ ধরনের ভুয়া ফটোকার্ড শত শতবার ছড়িয়ে দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশকে এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করা হবে বলে তারা শঙ্কিত সন্দেহ প্রকাশ করেছে। কিন্তু আমরা বলেছি যত যাই হোক ক্যাম্পাসকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য যা করণীয় তাই করতে হবে। কোনোভাবেই কোনো ক্যাম্পাস যেন অস্থিতিশীল না হয় সেজন্য আমরা সর্বোচ্চ ধৈর্য এবং সংযম প্রদর্শন করব। একই দিন ক্যাম্পাসে চলমান অস্থিরতার জন্য ছাত্রদলকে দায়ী করে গণমাধ্যমে ক্ষোভ জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম। বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করে হল দখলের রাজনীতি ফিরতে দেওয়া হবে না। ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে তাদের কোনো অবস্থান নাই। তারা আবার সেই ক্ষমতার রাজনীতির মাধ্যমে এই ক্যাম্পাসগুলোতে তারা শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি তৈরি করার মাধ্যমে তারা ক্যাম্পাসে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তো আমরা এইটা দৃঢ়কণ্ঠে বলছি, ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ফেসিবাদী কাঠামোর মাধ্যমে কেউ রাজনীতি করবে, কেউ এই যে হকি স্টিক, স্টাম্প, কিরিচ দিয়ে ভয় দেখিয়ে হল দখল করবে, আধিপত্য বিস্তার করবে, সেটা আমরা বেঁচে থাকতে হবে না। এদিকে এ ঘটনায় নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের ফটোকার্ড ও শাহবাগ থানায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সবাইকে শান্ত থাকার পাশাপাশি দেয়াল লিখন থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। দুইটা ঘটনায় দুই রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। একটা হলো ফেসবুক পোস্টের অভিযোগ আসছে, সেই অভিযোগটা সত্যতা খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করে একটি তদন্ত কমিটি করেছে এসএম হলের প্রমুখ। শাহবাগ থানায় যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের ঘটনায় আমি একটা তদন্ত কমিটি করেছি 6 সদস্যের। সাধারণ শিক্ষার্থীদের আশঙ্কা, এমন রাজনৈতিক দ্বন্দ্ব চলতে থাকলে ক্যাম্পাসে আবারও নষ্ট হবে শিক্ষার পরিবেশ। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও দেশের যে কোনো সংকটে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান তাদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।